বাজনার থেকে যদি দূরে থাকতে পারে, আল্লাহ রাসূল বলেন সকল গান শুননেওয়ালা যারা নাকি গান, দুনিয়ার গান শুনবে না, নাচ গান শুনবে না, আল্লাহ রাসূল বলেন জান্নাতের ভিতরে হুর গিলমানের কণ্ঠে তাকে গান শোনানো হবে। কথা বলছেন? আর বেহেশতের মধ্যে এমন বৃক্ষ যে একটা গাছের ছায়া ভার হইতে গেলে একটা দৌড়ের গোড়া 100 বছর পর্যন্ত দৌড়াইব, তথাপি গাছের ছায়াটা ভার হইতে না। এবার বলুন তো দেখি ওই গাছের পাতা কি পরিমাণ হইব? ওমা জমাই গেছেন গিয়া, কিছু করবেন তো, কি পরিমাণ পাতা হইব হিসাব নাই। যখন ঠিক না, এক এক পাতায় এক এক জাত বাজনা। আর হুরো গিলমান ললিতার কণ্ঠে না, ববিতার কণ্ঠে না, হ্যাঁ সবিতার আর হবির কণ্ঠে নয়, হুরো গুলমানের কণ্ঠে শোনানো হবে। গানটা কইতাম নি, মেশকাত শরীফের হাদিস আছে, কইতাম নি, দেখ গান না, এটা হাদিস। যখন বলবো হাদিসটা পুরোপুরি কিতা কইব, নাহনুল খালিদাতু ফালা নাবিতু ونحن النائمات فلا نبأس ونحن الرازيات فلا نسخط طوبى لمن كان لنا وكنا له। যেরকম সুবহানাল্লাহ, এটা আরবি কইছি, বাংলা কইতাম নি, আর যখন বলবো নাহনুল খালিদাতু ফালা নাবিদু, এমন স্ত্রী তোমরা আজকে পেয়েছো যে স্ত্রী কোনোদিন তোমাদের কাছ থেকে দূর হবে না। নাহনুল খালিদাতু, সবসময় তোমাদের কাছে চিরস্থায়ী, চিরঞ্জীবনী, সবসময় আমরা তোমাদের পাশে থাকবো। ফালা নাবিদু, কখনো দূর হব না। তুমি আজকে পেয়েছে, হয়তো তোমার মরণ হয়েছে, না স্ত্রীর মরণ হয়ে গেছে, আর না হয় তালাক দিয়ে ফেলেছো, তখন হ্যাঁ আর বউ নেই, হ্যাঁ যেরকম দেখি না, ঠিক না? এমন স্ত্রী পাইছো জীবনে তোমার মরণ নাই, আমারও মরণ নাই, জীবনে জান্নাতের ভিতরে তালাক নাই, এমন স্ত্রী পাইলা যে স্ত্রী জীবনে কোনোদিন দূর হবে না। এমন স্ত্রী পেয়েছ। আরো অন্য জায়গায় উল্লেখ করেছেন রাসূল বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে উল্লেখ করেছে, এমন হুর পরি তোমাদের জন্য নিয়ামত আমি আল্লাহ সৃষ্টি করে রেখেছি, জীবনে কোনোদিন তোমাদের চোখে দেখে নাই, কানে জীবনে কোনোদিন শোনো নাই, অন্তর দিয়া কোনোদিন কল্পনা করো নাই। এমন যে সুন্দরের কারণে হাতের কবজি যদি পৃথিবীতে বাইর করে দেখায়, সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। মাথায় এক গাছি চুল যদি আমরা লাগা দিয়া পৃথিবীতে তামারি করে দেয়, তামাম পৃথিবী লাইট দিয়ে আলোকিত করলে পুরো গিলমানের চুলের কারণে সমস্ত লাইটের আলো অন্ধকার হয়ে যাবে। হাসি দিলে সব কলজা ফেটে মরে যাবে। জিবরাইল পর্যন্ত আল্লাহর নবী পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরেও রওজা শরীফ থেকেও এমন ঘটনা আছে, মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু নামক একজন সাহাবী, তিনি অনেক দূরে পাহাড়ি এলাকায় থাকেন, সেখান থেকে আসলেন মদিনায় রাসূলের কাছে সুপারিশ করবেন আল্লাহর কাছে, কিন্তু উনি এসে জানতে পারলেন আল্লাহর নবী পৃথিবীতে নাই। সাহাবায়ে কেরাম রাসূলের রওজা দেখাই দিয়েছেন, এই যে রওজা শরীফে বিশ্ব নবী ঘুমায় আছে। মুহাম্মদ ইবনে হারব আল হেলালি রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে কান্না শুরু করে দিলেন, ওগো নবীজি আপনি বিদায় হয়ে গেলেন, আমার জন্য কে বলবে? আল্লাহর নবী রওজার পাশে কেউ যদি গিয়ে সালাম দেয়, রাসূল বলেন আমি নিজ কানে শুনি, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিতুহু, আমি নিজ কানে তার সালাম শুনি। দূরবর্তী কোথাও থেকে যদি সালাম দেয়, আমি রাসূল গিয়ে আনার দরকার নাই। আম্মার ইবনে ইয়াসির থেকে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলেন যে আমার জন্য আল্লাহ স্পেশাল ভাবে একজন ফেরেশতা তৈরি করেছেন, পৃথিবীতে যতগুলো মাখলুক আছে ততটা কান তাকে আল্লাহ দিয়েছেন। আর ওই ফেরেশতাকে আমার ইন্তেকালের পরে আমার রওজার পাশে
টাওয়ারের মতো দাঁড় করে রাখবে। মোবাইল টাওয়ার যেইভাবে দাঁড়ায় থাকে, কারো বাড়িতে যেতে হয় না। আপনারা মৌলভীবাজারের ভিতরে যতগুলো মোবাইল আছে, খালি টিপ দিলেই টাওয়ারের মধ্যে গিয়ে বাড়ি লাগে, টাওয়ারে যায়, টাওয়ার গিয়ে আনতে হয় না। একটা টাওয়ার মানুষের তৈরি, এরা যদি কোথাও যাওয়ার লাগে না, মোবাইল সব নেটওয়ার্ক টান দিয়ে ধরে। আল্লাহর নবীকে এতটুকু ক্ষমতাও নাই, নবীজি কোথাও যাওয়ার লাগে না। আল্লাহর নবীর জন্য ফেরেশতা দাঁড় করে দিয়েছেন। পৃথিবীর যেই কোনো প্রান্তে নবীজির দুরূদ সালাম পড়বে, নবীর গুণকীর্তন গাবে, ওই ফেরেশতার কানের মধ্যে আওয়াজ লাগে, বাড়ি লাগে, নাম ঠিকানা সহ সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দেওয়া হয়। এটাই হলো নবীর শান, নবীর মর্যাদা। নবী ঘরে ঘরে একটা এটা নবীর শান না। আর তো জোরে কর না, নবী আসবে কেন? মাথার তার ছিঁড়ে গেছে নাকি? নবী আসার দরকারটা কি? নবীর দাম কি আমরা থেকে কম? এবং নবীর গুণকীর্তন গাই, নবীর প্রশংসা করি, এটা কি নবীর লাভ না আমরা লাভ? একটু ধরে কন, দরকার কি আমরা না নবী? তাহলে যার দরকার হ্যাঁ না বোঝাই তো নবী আইনি তোকে। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। এক মাহফিলে যাব, বড় লেখা, তো কোন দিক দিয়ে মাহফিলে যাবো রাস্তাটা আমিও চিনি না, ড্রাইভারও চিনি না। একবারে চেয়ারও বই রয়েছে দোকান, আমার ড্রাইভারে ডাক দিছে, ও ভাই একটু দিকে। এবার দেখেন তো কেলে গাইতা, কেলে গাইতা, রাস্তাটা জিগাইতাম কোন দিকে যাবো। রাস্তা যেখানে তোমার দরকার, তুমি আর নাই, আমি যেতে পারি। আমার ওইটা থেকে হাসি, আমি বিশ থেকে বইয়া করলাম, ঠিক কইছে রে তুই গাছি গায়ে। আর মনে মনে করলাম ও আজের একটা পয়েন্ট হইলাম। চেয়ার থেকে বেড়া এনা ডাকে, ড্রাইভারের ডাকে, তোমার দরকার তুমি আর নাইবা। তো আল্লাহর নবী আমরা ডাকাই তো কেন? বিশ্ব নবী তো আল্লাহর ঘরে সম্মান, যেরকম ঠিক কিনা? তাহলে আমরা কেমন? এই জন্য আমরা দোয়ার মধ্যে বলি, আল্লাহ আমরা দুরূদ আর সালাম বিশ্ব নবীর রওজাতে পৌঁছাইয়া দাও। এত দূরে কোনো ঠিক কিনা? তো আল্লাহর নবী রওজা থেকে সব শুনে রওজার পাশে গিয়ে সালাম দিলে, মুহাম্মদ ইবনে হারব আল হালালি গড়িয়ে যখন কান্না শুরু করেছে, একবার উঠে দাঁড়ায়, আবার জমিনে গড়ায়, ধুলাবালু উড়াইয়া দেয়। নবী গো, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন, আমি জানিও না। ওগো নবীজি, আমার জন্য, আমার মতো গুনাহগারের জন্য আল্লাহর কাছে কে বলবে? আমি এসেছিলাম একটি বিষয়ে আপনাকে দিয়ে আল্লাহর দরবারে সুপারিশ করাবো। ওগো নবীজি, আপনি পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। অস্থির বেকরার হয়ে যখন কান্দে, এমনি শুনে রওজা শরীফ থেকে আওয়াজ আসতেছে, এ মুহাম্মদ ইবনে হারব, আর কান্দিস না, আমি রওজা শরীফ থেকে তোমার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছি, মহান আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়েছে। অসংখ্য ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু লাশ যখন নাকি রোজার পাশে নিয়ে রেখে বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার দুনিয়ার সাথী আবু বকর সিদ্দিককে নিয়ে এসেছি, অনুমতি দিলে পাশে শোয়ামু, নাহলে বড় গুরুস্থানে নিয়ে যাবো। এমনি শুনে আওয়াজ আসতেছে, আদখিলুল হাবিবা ইলাল হাবিব, হাবিব রে বন্ধুরে বন্ধুর পাশে শোয়া দাও। আতো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ নবী, সেই নবী আবু লুবাবার জন্য বলে না, কেন খেয়ানত করলো, কেন আমানতের খেয়ানত করেছে? আমানত খেয়ানত করার জঘন্যতম অপরাধ, কবিরা গুনার মধ্যে মালের আমানত, কথার আমানত, দায়িত্বের আমানত। আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো আমানত দিয়েছেন, ওই আমানতগুলো আদায় না করা, বিশ্বাসঘাতকতা করা, একটু মুনাফিকের আলামত, কবিরা গুনাহ। যদিও মুনাফিক আমাদেরকে বলা যায় না, খাসলত আমাদের মধ্যে মুনাফিকের এসেছে। এই গুণগুলো যদি আসে, তো কেউ রকম তো আবার ডাইরেক্ট গিয়ে আমরা মুনাফিক কেন না? ঘুমাই গেছেন নাকি? আচ্ছা, তো দেখুন, কোন মানুষ যদি মিশা হতা হয়ে যায়, তো তার ডাইরেক্ট ওই মুনাফিক মুনাফিক ওদার তাই না, এর মধ্যে খাসলত মুনাফিক। আচ্ছা, তো দেখুন না, ডাইরেক্ট মুনাফিক কে আবার কোন দরবার লাগাবেন? মুনাফিক ডাইরেক্ট বলা যাবে না, এর মধ্যে মুনাফিকের খাসলত এসে বসছে। খাসলত বাদ দিলে তো সে ফাক্কা মুমিন। আর তো জোরে কন না।
আর হেরা হইলো আকীদাগত মুনাফিক। যাক, ওই দিকে আমি যাব না। এখন যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমানতের যে আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমানতের আলোচনা করা, আমানত বিশ্বাসঘাতকতা করা কত বড় জঘন্যতম অপরাধ। এর মধ্যে লক্ষ্য করে দেখেন যে আল্লাহর নবী পর্যন্ত কয় আমি কইতাম না, হ্যাঁ যদি মা হন্তার আনুক আমি বলবো না। সুবহানাল্লাহ। আবু লুবাবা কেমন সাবিক, আল্লাহর দরবারে কাঁদলে, রাত ঘুমায় না, খায় না, পান করে না, 3 দিন হয়ে গেল মরণাপন্ন। প্রভু গো, হয়তো মাপ দাও, আর না হয় মরণ হবে। 4র্থ দিনে এমনি গভীর রজনীতে দেখা গেল উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আল্লাহর নবী, এমনি আল্লাহর নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আজ থেকে জানাইয়া দিলাম, ঈমানদারকে বলে দিন আমানতের খেয়ানত যেন না করে, আমানতের খেয়ানত যেন না করে, আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত যেন না করে, বিশ্বাসঘাতকতা যেন না করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বাসঘাতকদেরকে ছাড় দেই না। ওগো নবীজি, আর বলে দিন আবু লুবাবার তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবীজি অনুমতি যদি দেন আমি আবু লুবাবাকে বলে আসি, রে আবু লুবাবা আর কান্দিস না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার তওবা কবুল করেছেন। ওগো নবীজি অনুমতি দেন। তখন পর্দার বিধান নাযিল হয় নাই। ওগো নবীজি অনুমতি দেন আমি সংবাদটা দিয়ে আসি, কারণ তার চিৎকার কান্নাকাটি করুণ অবস্থা আমিও সহ্য করতে পারি না। ওগো নবীজি এক্ষুনি আমি সংবাদটা দিয়ে আসি। আল্লাহ নবী বলেন, যাও সংবাদ দিয়ে আসো। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা গিয়া বলেন, আবু লুবাবা রে কান্দিস না, আল্লাহ তো তওবা কবুল করে নিয়েছেন। আত্মীয় স্বজনকে বললেন, তোমাদের আবু লুবাবার রশির বান খুলে নিয়ে আসো, লোকটা আধা মরা হয়ে গেছে। আত্মীয় স্বজনরা দৌড়ে গেলেন রশির বান খুলে আনার জন্য, কিন্তু রশিতে হাত দিতে দেয় না। আবু লুবাবা রাদিয়াল্লাহু আনহু চিন্তা করেন কেমন ধৈর্যশীল, ডাক দেয়া কয় আমার রশিতে হাত দিবা না। ওনার আত্মীয় স্বজনরা বলে, আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছে, রশির বান খুলতে দেন না কেন? উনি বলেন, আল্লাহ খুশি হয়েছেন, আয়াত নাযিল হয়েছেন বুঝতে পেরেছি, কিন্তু আমার নবী খুশি হয়েছেন কিনা আমি জানি না। আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবী খুশি হইয়া আমার রশির বান না খুলবে, দুনিয়ার কাউকে আমার রশিতে হাত দিতে আমি দিব না। আল্লাহ নবী নিজে গিয়া রশির বান খুললা দিয়া কয় যে আল্লাহ যেখানে খুশি আমি রাসূল কি নারাজ থাকবো, আমিও খুশি হয়ে যাব। আর তো জোরে কর না। তাহলে এখন লক্ষ্য করে দেখেন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সামান্য একটু ইশারা ইঙ্গিতে এই বিশ্বাসঘাতকতা করা, এত বড় অবস্থা, এত তওবা, এত কান্নাকাটি, আর আমরা তো কত কথা, কত মানের মাল একবারে সারা খায়া বইতে হয়। আর তো জোরে কর না। আমার আমানতের দায়িত্বের আমানত, দায়িত্বের আমানত, দায়িত্ব আমানত, দায়িত্বর একটা আমানত। যে যেখানে যেই দায়িত্ব পালন করেন ওই দায়িত্বটা হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সাথে আমানতের বেয়াদবি করার পরেও আল্লাহ মাফ দিয়েছেন। ওনার নাম উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু। ওনার হাতে ছিল কাবাগরের চাবি। আল্লাহ রাসূলকে বলেন, এই উসমান ইবনে তালহা, চাবিটা একটু দেওসান দেখি, আমি আল্লাহর ঘরটা একটু জিয়ারত করতাম। উসমান ইবনে তালহা বলেন, এটা কুরাইশা চাবি আমার কাছে আমানত দিয়েছেন, সুতরাং আপনাকে আমি চাবি দিতে পারি না। রাসূল কত বড় কষ্ট হয়েছেন, কিন্তু আল্লাহ তো ধরলে ধরতে পারতো। এরপর আল্লাহ কয়, না ঠিক করছে। উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু তিনি চাবি দিলেন না। রাসূল মনে কেমন কষ্ট হয়েছেন, ভাষণটা শুনেন। আল্লাহর নবী বলেন, হে উসমান ইবনে তালহা, কাবাগরের চাবি আজকে তুমি আমাকে হাতে দাওনি, আমি আল্লাহর ঘর ভিতর দেখবো, কিন্তু জেনে রাখো সেই দিন বেশি দূরে নয়, কাবাগরের চাবি আমার হাতে চলে আসবে, আমি যাকে ইচ্ছা তার হাতে চাবি দান করব।
উসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু আনহু চাবি দিলেন না। আল্লাহ রাসূল তো মক্কা থেকে গেলেন গা মদিনায় হিজরত কইরা পথে মক্কার সময় আবার ঘুরে আইছেন তো একটু জোরে কর না তো আল্লাহ আগেই কইছেন ঘুরে আনাইব রাসূল যায় আর কান্দে আর আল্লাহ আর মনে হয় মক্কাত আওয়া হইতো না কাবা ঘরের দরজা তার মনে আইতাম পারতাম না রাসূল কান্দে আর বসে বিদায় যাই আর কোনো জীবন আওয়া হইতো না। আল্লাহ ডাক দেখো না না লা রাদুকা ইলা মাআদ আপনি কান্দেন না আমি আল্লাহ ওয়াদা দিলাম বিজয়ী বেশে আপনাকে মক্কা নগরীতে আবার ফিরে আনবো আপনি আপাতত যান। ঠিকই দেখা গেল আল্লাহর নবী কয়েক বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়া কাবা মক্কার ভিতরে যখন ঢুকেন রাসূল ঘোষণা দেয়া দিলেন সাবধান কোনো নারীর উপরে হাত উঠাইবা না কোনো বাচ্চার উপরে হাত উঠাইবা না যারা দরজা বন্ধ করে রাখবে তাদের উপরে হাত উঠাইবা না তারাও নিরাপদ যারা নাকি রাস্তার মধ্যে নিরস্ত্র অবস্থায় দাঁড়ায় থাকবে এদের উপরে কোনো হাত তুলবা না যারা নাকি ধর্ম যাজক ধর্ম প্রতিষ্ঠানের মধ্যে ইবাদত করে খ্রিস্টান আছে বিভিন্ন ধর্মের আছে এদের ধর্ম ইবাদত কানে হাত দিবা না এটা নিরাপদ। কেউ যদি আবু সুফিয়ান লিডারের দোহাই দেয় তাহলে সাবধান তার উপরে হাত তুলবা না যারা আবু সুফিয়ানের ঘরের ভিতরে গিয়ে লুকাবে তার উপরে হাত তুলবা না তারাও নিরাপদ। এইভাবে দেখা গেল শুধু মোকাবেলা করবে তোমাদেরকে যারা প্রতিহত করতে চায় তাদেরকে প্রতিহত করবে কিন্তু দেখা গেল কারোর সামনে দাঁড়াবার মতো কোনো সাহস ছিল না কেউ খারুতে পারছে না সামনে খারুতে। 10,000 সাহাবী নিয়ে রাসূল ঢুকলেন ঢুকে তো বললেন কাবা ঘরের চাবি আনো উসমান ইবনে তালহা কই তার কাছ থেকে চাবি আনো তো ওনারা খুঁজ জায়গায় আনছে উনি চাদর উঠে বসে চাবি আন চাবি দাও হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে আশঙ্কা চাবি তো আমারে দিব মুখ চাবি হয় চাবি তখন আমার কাছে আইব কাবা ঘরের চাবি আমার কাছে দিব। আল্লাহর নবী বললেন তোমারে বলছিলাম না হে উসমান ইবনে তালহা আমি বলছিলাম না যে এই কাবা ঘরের চাবি একদিন আমার হাতে আসবে আমি যাকে ইচ্ছা তাকে দিব আমি বলছিলাম না। উসমান ইবনে তালহা কয় আমিও জানতাম আপনি মুখ মুবারক দিয়ে যা বাইর হয় তা সত্য। সুবহানাল্লাহ আমিও জানি আমিও আপনাকে চিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ব্যক্তি যার জবান থেকে কোনো কিছু বের হইলে মিথ্যা হয় না এটা সত্য আপনি সত্য নবী এটা আমি তখনও বুঝতাম তখনও জানতাম কিন্তু আমানতের খেয়ানত করতে পারি না। ওরা তো আমার হাতে চাবি দিয়েছে আমি আপনার হাতে চাবি দেওয়া নিষিদ্ধ করে দিয়েছে আমি তো চাবি দিতে পারি না এই কারণে দেই নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা নবীজি সে যা করেছে ঠিকই দায়িত্ব পালন করেছে যদিও আপনার হাতে দেয় নাই বিশ্ব নবীর হাতে দেয় নাই কিন্তু সে দায়িত্ব হিসাবে তো সঠিক দায়িত্ব পালন করেছে। এই জন্য আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম উসমান ইবনে তালহার কাছে চাবি হস্তান্তর করুন চাবি ফিরিয়ে দিন। আল্লাহ নবী তার হাতে চাবি দিয়ে বলে উসমান রে আমানতের খেয়ানত করো নাই যদিও আমি কষ্ট পেয়েছিলাম তুমি দায়িত্ব সঠিকভাবে পালন করেছো এই জন্য তোমার হাতে চাবি শুধু আজকে নয় কিয়ামত পর্যন্ত কাবা ঘরের চাবি তোমার আওলাদের মধ্যেই থাকবে। এই নাও আমানতের পুরস্কার। আমার আমানতের ব্যাখ্যা দিতে গেলে কয়েকদিনও শেষ করা সম্ভব নয়। আমানতের দায়িত্ব যার যে দায়িত্ব আছে স্কুলের মাস্টার সাহেব 4টার আগে 3টার সময় যায় কি 10টা দেওয়া যায় 4টার সময় 4টার 10টা 3টা তুই দেওয়া যায় আমানতের আমানতের